আগে দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের জন্য লো ফ্লেমে এগুলোকে একটু ভাজা ভাজা হতে দেব। তো দেখো শিমগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর বেশ ভালো রকমভাবে কিন্তু এগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি আমি, আর মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে কিন্তু। একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, আর দুপুরবেলা গরম ভাতের সঙ্গে শীতকালে এই রান্নাটা কিন্তু করে সার্ভ করতেই পারো, অসাধারণ খেতে হয়। এবার দেখো এখানে আমি পেস্ট করে নিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন, সবগুলোকে একসঙ্গে একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম। তো সেটাকে সম্পূর্ণটা এই শিমের মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এর মধ্যে মশলাটা যেটা রেখেছিলাম, পেস্টটা যে বাটিটায় রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। জলটা দিয়ে আবারও একটু সময় নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে আবার মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমার ম্যাক্সিমাম রান্নাই দেখবে একদমই অল্প উপকরণ দিয়ে আমি রান্নাগুলো করি এবং খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি যেন যে কোনো কেউ এই রান্নাগুলো অনায়াসে করে নিতে পারে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু আমি মিষ্টির জন্য দিইনি, ঝাল এবং লবণ এই দুটোকে ব্যালেন্স করার জন্য নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এবার আবারও 3-4 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখছি। তো 3-4 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে, আর দারুণ একটা ফ্লেভারও বেরিয়েছে কাঁচা লঙ্কা, শিম সব কিছু মিলিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প কিছু পরিমাণে ধনেপাতা কুচি। একদম একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 4-5টা ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম। তো সেগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমার শিম চচ্চড়ি। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো রান্নাটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও রূপালিস কিচেনের ব্লগস পরিবারের। তো আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও, নতুন কোনো রান্না কিংবা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা মারতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখো এবার আমি এটাকে কিন্তু নামিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, কারণ আবারও কিন্তু প্যান্ডামিক চলে আসছে। তো আজ চলি, টাটা সবাইকে।